পরমাণুর গঠন অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই দেখে নিও, ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। এবার আমরা আজকে শর্ট কোশ্চেন মানে যে প্রথমে যে শর্ট কোশ্চেন মানে এমসিকিউ তারপরে এসিকিউ যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন দেখো, কোন কণা সবচেয়ে হালকা? তো উত্তর হলো ইলেকট্রন। তারপরে কোন রশ্মির মাধ্যমে নেগেট্রন আবিষ্কার হয়? আমরা পড়িয়েছিলাম সেটা ক্যাথোড রশ্মির মাধ্যমে হয়। তারপর ক্যাথোড রশ্মি কোথায় আঘাত করে? তোমরা জানো যেটা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে যায় ক্যাথোড রশ্মি। অ্যানোড রশ্মি থেকে কি আবিষ্কার হয়? উত্তর হবে প্রোটন কণা আবিষ্কার হয়। তারপরে 5 নম্বর, প্রথম পরমাণু মডেলের নাম কি? সেটা ছিল থমসনের পরমাণু মডেল। তারপর সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তর হবে নিউট্রন, সবচেয়ে ভারী কণা। প্রোটনের সমান আধানযুক্ত কণা কোনটি হয়? উত্তর ইলেকট্রন, জানো সবচেয়ে আধান সমান হয়। তারপরে কোন তেজস্ক্রিয় রশ্মি সবচেয়ে ভারী হয়, মানে সবচেয়ে ভারী তেজস্ক্রিয় রশ্মি? উত্তর হলো আলফা রশ্মি। তারপরে তেজস্ক্রিয়তার একক কি, মানে তেজস্ক্রিয়তা কোন এককে মাপা হয়? উত্তর হবে বেকারেল একক। বিটা কণা কোন কণার স্রোত? উত্তর হবে হিলিয়াম কণার স্রোত। এগুলো আমি সব ক্লাসে পড়েছি, তোমরা ক্লাস অবশ্যই দেখো। ক্লাস যদি না দেখো কিছু বুঝতে পারবে না, আর বোঝাটা মেন ফিজিক্সের, না হলে তোমরা কিছুই পারবে না। তারপর কোন রশ্মি সবচেয়ে হালকা? উত্তর হবে গামা রশ্মি সবচেয়ে হালকা। তামা লেখা আছে, ওটা গামা হবে, হ্যাঁ। তারপরে ইলেকট্রনের স্রোত কোন রশ্মি, মানে সেটা বিটা কণার রশ্মি, ওটা হবে কোন কণার রশ্মি? উত্তর হবে বিটা কণার রশ্মি। তারপরে গামা রশ্মি আয়নন ক্ষমতা কি হয়? গামা রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে কম হয়, উত্তর লিখবা সবচেয়ে কম, মানে এটা শূন্যস্থানে কোশ্চেন। তারপর কোন রশ্মি ঋণাত্মক কণার স্রোত হয়? উত্তর হবে ক্যাথোড রশ্মি ঋণাত্মক কণার স্রোত, মানে সেটা ঋণাত্মক কণা দ্বারা গঠিত হয়। তারপরে ধনাত্মক রশ্মি কোনটি হয়? উত্তর হবে আলফা রশ্মি। জানো তোমরা যে আলফা রশ্মিটা একটা ধনাত্মক রশ্মি। তারপরে কোন পরমাণুর নিউট্রন থাকে না, মানে নিউট্রন থাকে না এমন পরমাণু? সেটা হয় হাইড্রোজেন, সেটা সাধারণ হাইড্রোজেন লিখলে বেটার হয়। তারপরে আলফা বিচ্ছুরণ পরীক্ষায় কোন মৌল ব্যবহার করা হয়? উত্তর সোনা ব্যবহার করা হয়, তোমরা জানো। তারপরে দেখো, নিউক্লিয়াসে কোন ভারী কণা থাকে? উত্তর হবে প্রোটন এবং নিউট্রন, এই দুটো ভারী কণা থাকে। ইলেকট্রনের তুলনায় প্রোটন কত গুণ ভারী হয়? উত্তর হবে 1836 গুণ ভারী হয়। এবার এম কক্ষে কটি ইলেকট্রন থাকে? মানে এম যে কক্ষ আছে, প্রথমে কে এল এম, তাহলে 2, তারপরে 8, তারপরে 18, তার মানে 18টি ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের কেমন বর্ণালী পাওয়া যায়? তোমরা জানো সেটা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। তারপরে পরমাণুর কোথায় ধনাত্মক আধান থাকে? উত্তর হবে নিউক্লিয়াসে, মানে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান অবস্থান করে। পরমাণুর ক্রমাঙ্ক কত হয়, মানে পরমাণু ক্রমাঙ্ক কত হয়? উত্তর হবে 6। তারপরে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার মধ্যে কোনটি বেশি হয়? তোমরা জানো নিউট্রন সংখ্যা সাধারণত বেশি হয়, মানে সমান এবং বেশি হয়, তো উত্তর সাধারণত নিউট্রনটা বেশি হয়। এবার কোন পদার্থে 2টি প্রোটন থাকে, মানে মাত্র 2টি প্রোটন থাকে? সেটা হবে হিলিয়াম পরমাণু। তারপর কোন হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা 2 হয়? উত্তর, মানে হাইড্রোজেনের 3টে ভাগ থাকে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম, তো অ্যান্সার ডয়টেরিয়াম। জীবাশ্ম জ্বালানির সময় নির্ধারণ করতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? উত্তর কার্বন 14 C14 ব্যবহার করা হয়। তারপরে আর্গন পরমাণুতে কয়টি নিউট্রন থাকে? আমরা জানি সেখানে 22টি নিউট্রন থাকে। তারপরে তৃতীয় কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি, মানে যখন থাকতে পারে তখন হবে 18টি, আর যখন থাকে তখন 8টি, হ্যাঁ। তারপরে কোন বল প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ অবস্থায় রাখে? উত্তর হবে নিউক্লিয় বল, মানে নিউক্লিয় বলের কারণে সেটা আবদ্ধ থাকে। তারপরে কোন কণা নিউক্লিয় বল সৃষ্টি করে? উত্তর মেসন কণা, ময়কার দন্ত স হবে, তারপর দন্তান্ন, মেসন কণা। তারপরে ইলেকট্রন অপসারিত করতে কোন রশ্মি ব্যবহার হয়? উত্তর এক্স রশ্মি, মানে এক্স রশ্মির মাধ্যমে ইলেকট্রনটাকে অপসারণ করা হয়। তারপর কোন ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন হয়, মানে কোন কক্ষের হবে, কোন কক্ষের ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন? উত্তর কে কক্ষের ইলেকট্রন। তারপর কোন প্রকার পদার্থে নিউট্রন সংখ্যা সমান থাকে? উত্তর হবে আইসোটন, মানে পরস্পর যাদের আইসোটন হয় তাদের নিউট্রন সংখ্যাটা সমান হয়। তারপর ভারী হাইড্রোজেন কোনটি? তো উত্তর হবে ডয়টেরিয়ামটা হয় ভারী হাইড্রোজেন। তারপরে কোন দুটি পরমাণুর ভর সংখ্যা সমান হয়, মানে দুটো পরমাণু যাদের ভর সংখ্যা পরস্পরের সমান? উত্তর হবে ক্যালসিয়াম এবং আর্গন পরমাণু। তারপরে নিউক্লাইড বলতে কি বোঝো, মানে নিউক্লাইড কাদের বলা হয়?
যেসব পরমাণু প্রোটন এবং ভর সংখ্যা সমান হয়, মানে যেসব পরমাণুর প্রোটন এবং ভর সংখ্যা সমান হয় তারা পরস্পরের নিউক্লাইড হয়। তারপর ক্যান্সার রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়, মানে ক্যান্সার রোগের চিকিৎসাতে কোন আইসোটোপটা ইউজ করা হয়, উত্তর কার্বন 60 ওটা ব্যবহার করা হয়। তারপরে দেখো কোন স্রোতে ইলেকট্রন সংখ্যা নির্ধারিত হয়, কোন সূত্রে হবে এটা, হ্যাঁ কোন সূত্রে, অনেকগুলো বানান ভুল লিখেছে যে লিখেছে, উত্তর কোন সূত্রে নিউটন সংখ্যা সমান হয়, 2n² সূত্রে, হ্যাঁ নির্ধারিত হয়। তারপর কোন কক্ষগুলির শক্তি বেশি হয়, উত্তর হবে বাইরের কক্ষগুলির শক্তি বেশি হয়। তারপরে সিলিকনের শেষের ইলেকট্রনটি কোন কক্ষে যায়, উত্তর m কক্ষের মধ্যে শেষের ইলেকট্রনটি যায়। তারপরে কোন পরমাণুতে শুধুমাত্র একটি কক্ষ থাকে, সেটা হবে হাইড্রোজেন পরমাণু। তোমরা ক্লাস ডিসক্রিপশানে দেখো এবং তোমাদের ডিসক্রিপশানে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবা। তো সেই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে নাও, সেখানে তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না, সব পেয়ে যাবা পরপর একদম, সেটা সেভ করে নিও। তারপর আইসোটোপের জন্য কোন কণা দায়ী হয়, উত্তর প্রোটন কণা আইসোটোপের জন্য দায়ী হয়। তারপর নিউট্রনবিহীন পরমাণু কোনটি, উত্তর প্রোটিয়ামটা নিউট্রনবিহীন কণা হয়। তারপরে সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা কোনটি হয়, উত্তর নিউট্রন, মানে নিউট্রনের সবচেয়ে বেশি ভরটা হয়। তারপরে আলফা বিচ্ছুরণ পরীক্ষায় কোন কণা আবিষ্কার হয়, মানে কোন কণাটা আবিষ্কার হয়, উত্তর প্রোটন কণা আবিষ্কার হয়। তাহলে এতটি দেখো হয়ে গেল আমাদের। এবার তোমরা আমাদের ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি চ্যানেলে সব কিছু আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। এবং যদি তোমাদের যে কোনো ডাউট হয় তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো, ঠিক আছে? তোমাদের জন্য আবার দেখা হবে পরের ক্লাসে। তোমরা সব কিছু শেয়ার করো, সেই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে নাও, যেটা তোমাদের ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে।